নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন আপনাদের জীবন সম্বন্ধে, আপনারা কি করবেন বা কি করলে ভালো হয় বা কি করেছেন সবকিছুই মনে হয় বিশদে যিনি বলতে পারেন ভবিষ্যৎ বক্তা, তাকে যখন আমরা সঙ্গে পাই তখন আমাদের জানার অভিপ্রায়টা মানে অনেকটাই জেগে ওঠে। এবং আমরা তো প্রত্যেকটা দিনই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। তার কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা তিথি, প্রত্যেকটা দিন যখন আমাদের কাছে খুব ভাইটাল হয় তখন মনে হয় আমাদের অনেক কিছু আমাদের পাওয়ার আশাটাও বেড়ে যায় দিনকে দিন। তাই আমরা নিশ্চয়ই সে বিষয়ে জানবো। তার কারণ এই যে শুভ তিথি বা শুভ নক্ষত্র, শুভ গ্রহ সবকিছুই যেন আমাদের জীবনের সঙ্গে একটা সুন্দর একটা লিঙ্ক রয়েছে, একটা জড়িয়ে রয়েছে। আসুন না আমরা সে বিষয়ে জানি। তার কারণ সামনেই কিন্তু অক্ষয় তৃতীয়া, অক্ষয় যার কোনো ক্ষয় হয় না, যেটা আমাদের স্বপ্ন, যেটা আমাদের সৌভাগ্য, যেটা আমাদের সফলতা, সেটা যেন আমাদের চিরদিন মানে অক্ষত থাকে, মানে ক্ষয় যাতে না হয়, একেবারে সুন্দরভাবে যেন আমরা লাইফটাকে লিড করতে পারি, সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই আমরা সে বিষয়ে জানবো। এই অক্ষয় তৃতীয়া তিথি, এই শুভ তিথি বা এই শুভক্ষণটিকে আমরা কিভাবে কাজে লাগাবো, অর্থাৎ আমাদের যে লক্ষ্মী গণেশ, আমাদের সিদ্ধিদাতা গণেশ এবং লক্ষ্মী মা লক্ষ্মীকে আমরা পুজো করি, আমরা তার কৃপা কিভাবে পাবো, তার আশীর্বাদ কিভাবে পাবো, তিনি আমাদের সেই আশীর্বাদ দিয়ে আমাদের কিভাবে কৃপা, দয়া, আমাদের ভালোবাসা, সব কিছু সফলতা সব কিছু যেন পরিপূর্ণ করে দিতে পারেন, সেটাই আমরা রাখবো। অবশ্যই অবশ্যই সেটা আমরা সেই বিষয়ে জানবো, কি করলে আমরা ভালো থাকবো। অবশ্যই অক্ষয় তৃতীয়াটিকে কিভাবে আমরা পালন করব, সেই তিথিটিকে আমরা কিভাবে মেনে চলবো এবং কি সেই পবিত্র দিন জন্যই আমরা অপেক্ষা করছি, আমরা সে বিষয়েই জানবো। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়, যিনি কিন্তু নতুন করে তার সম্বন্ধে বলার নেই, যিনি কিন্তু মাতৃ সাধক, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি কিন্তু একজন বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যা তত্ত্ববিদ, এবং তার সঙ্গে তিনি কিন্তু নানান মানে কি বলবো, নানান ভূষণে তিনি ভূষিত। অর্থাৎ যেটা আপনারা বলেন যে একজন মানুষ যখন স্বীকৃতি পায় তখন মনে তার অনেকটাই তার পাওয়ারটা বেড়ে যায়। অবশ্যই সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই তাহলে আমরা সেই বিষয়ে অনেক কিছু জানবো। অক্ষয় তৃতীয়াকে আমরা কিভাবে পালন করব। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে তবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। সরাসরি তার কাছে চলে যাব। বিমল মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামি মৃত্যুর্মুক্ষীয়মামৃতং নমো শিবায় মৃত্যুঞ্জয় শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজকে যে বিষয় নিয়ে তুমি আলোচনা করতে বলছো, আমরা আজকে তখন আমরা পয়লা বৈশাখ পেরিয়ে বৈশাখের আমরা প্রায় অনেকটাই এগিয়ে গিয়ে আমরা এবার অক্ষয় তৃতীয়া সেই মানে তিথিটাকে, শুভ তিথিটাকে পালন করবো। স্যার, সেই সম্বন্ধে যদি কিছু বলেন আপনি, যে এই অক্ষয় তৃতীয়াকে আমরা কিভাবে পালন করবো, মা লক্ষ্মী বা সিদ্ধিদাতা গণেশের কৃপা কিভাবে পাবো, আমরা সেটাই জানবো। অক্ষয় কথার মানেটা হচ্ছে এই দিন তুমি যা কিছু করবে, যা কিছু কাজ করবে, সেই কাজটার কোনো ক্ষয় হয় না। ঠিক আছে, এই জন্যই কিন্তু সে অক্ষয় থাকে। মানে সে তুমি যে কোনো জিনিস ক্রয় করো তার সমানে শ্রীবৃদ্ধি হবে। মানে আজকে তুমি যদি কোনো জিনিস এই দিন কোনো জিনিস একটা কোনো কিছু ক্রয় করলে তো সেটা ক্রমশ বৃদ্ধি হবে। ঠিক আছে, আর্থিক দিক থেকে আমরা স্ট্রং হব, অনেকটা বৃদ্ধি হবে, শ্রীবৃদ্ধি হবে যেটাকে বলে। এবার এই অক্ষয় তৃতীয়া অ্যাকচুয়ালি 2025 সালে 30শে এপ্রিল পড়েছে, বুধবার। ঠিক আছে, সাধারণত বৈশাখ মাসের তোমার শুক্ল তৃতীয়াতে, ঠিক আছে, এই দিনটি মানা হয় যে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার মূলত দেখে থাকবে এই যত ব্যবসা বাণিজ্য, কলকারখানা, যেগুলো যা মানে নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু যেগুলো হয় সেগুলো তো পুজো পার্বণ হয়, প্লাস এর যে কতগুলো মাহাত্ম্য আছে। ঠিক আছে, যেমন ধরো এই যে দেখে থাকবে আমি কতগুলো পুরাণের কথা বলছি, যেগুলো মানে যেমন ধরো এই গণেশ আর ব্যাসদেব যখন সেই মহাভারত রচনা করার জন্য গেছে, সে এই দিনটা থেকে হয়েছিল। ঠিক আছে, আর এই যে বিষ্ণুর যে অবতার, ষষ্ঠ অবতার যে পরশুরাম কিন্তু এই দিন থেকে
মানে এই দিন হচ্ছে তার জন্ম, পরশুরাম হিসেবে এই দিন তার জন্ম। তো এইরকম নানা রকমের কাজ কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল বলে আজ অক্ষয় তৃতীয়া হচ্ছে একটা অক্ষয় দিন, মানে যে দিন যার কোনোদিন ক্ষয় হয় না। ঠিক আছে, এবার আমরা জানবো এই বিষয়ে। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমার নাম শাওনি ঘোষ। শাওনি ঘোষ। শাওনি, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা। আমার সময়টাও বলতে হবে? সময়টা তো আমার জানা নেই। সকাল 9টা থেকে 10টার মধ্যে। ঠিক আছে, সালটা বলুন, মাসটা বলুন। ডেট, সাল, মাস হচ্ছে 8 মাস 12ই মার্চ 1998। 12ই মার্চ 1998। আচ্ছা, সময়টা তাহলে সকাল 9:30, 9টা থেকে 9:30টার মধ্যে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1998 বলে, তাই তো? 98, হ্যাঁ, 12ই মার্চ। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। কাউকে কি দেখানো হয়েছে? কোনো অ্যাস্ট্রোলজির সম্মুখীন হয়েছেন এখনো পর্যন্ত? না, সেরকম ভাবে কাউকে দেখানো হয়নি। আচ্ছা, নিয়মিত দেখা হয়? অনুষ্ঠান ভালো লাগে? আমি অ্যাকচুয়ালি না, মানে লাইভ দেখছিলাম ফেসবুকে। আচ্ছা, ওখানে, আচ্ছা, ফেসবুক লাইভ থেকে দেখা হয়েছে। বাহ, ভালো লাগলো শুনে। আচ্ছা, তোমার জন্মটা কি বৃহস্পতিবার তো? তোমার জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, তোমার রাশি তুমি জানো কিনা জানি না, আমি তবু বলছি। রাশি হচ্ছে সিংহ আর লগ্ন হচ্ছে বৃষ। এটা কি জানতে? রাশিটা জানতাম, লগ্ন জানি না। কারিলে হয়তো জানবো। আচ্ছা, মানে তুমি যে সময়টা দিয়েছো সেই সময় অনুযায়ী কিন্তু আমি বলছি, এবং যে ডেট টাইমটা দিয়েছো 12ই মার্চ 1998, এবং 9টা থেকে 10টার মধ্যে যে সময়টা দিয়েছো সেই অনুযায়ী কিন্তু আমি তোমার বিচারটা করছি। ঠিক আছে, সেই জন্য সেই হিসেবে তোমার রাশি হচ্ছে সিংহ, লগ্ন হচ্ছে বৃষ। ঠিক আছে, আমি জানি। আমার মা, লগ্নটা আমার মা বলতে পারবে। আচ্ছা, নক্ষত্র হচ্ছে পূর্ব ভাঙরি, খুব ভালো নক্ষত্রে জন্ম তোমার। ঠিক আছে, আর তোমার শুক্রের দশায় জন্ম। ঠিক আছে, এইবার তুমি কি বিষয়ে জানতে চাইছো বলো? তোমার তো মানে কেরিয়ার নিয়ে জানতে চাইছো, বিয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছো। তুমি একটু শুনতে থাকো, তুমি একটু শুনতে থাকো। হ্যাঁ, আচ্ছা, আমি সেই ফাঁকে একটু বলে দিচ্ছি, বিমল মুখার্জি মহাশয়কে আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবারে বন্ধুরা ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, এছাড়া কিন্তু কালীঘাটে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, এবং শনিবার কিন্তু আপনারা মেচেদাতে পাচ্ছেন, এছাড়া রবিবার কিন্তু চুঁচুড়াতে পাচ্ছেন। একদম চুঁচুড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, সেখানে পেয়ে যাচ্ছেন। অবশ্যই চুঁচুড়াতে চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু প্রতি মাসের 3য় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এটা আপনারা একটু নোট করে রাখুন। আর ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, 8100684023। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এছাড়া রাত্রি 8টার পরেও কিন্তু আপনাদের জন্য কিন্তু তিনি রয়েছেন, কথা বলতে পারেন, সেইটুকুনি সুযোগ আপনাদের জন্য রেখেছেন অবশ্যই বিমল মুখার্জি মহাশয়। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না, তাদের জন্য কিন্তু অবশ্যই অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন। সেখানে কিন্তু যদি মনে করেন প্রতিকার দিতে হবে, তাহলে কিন্তু সেটা কোরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। প্রথম কথা বলি, তোমার ভাগ্য কিন্তু খুব প্রসন্ন। ঠিক আছে, হ্যাঁ, তোমার মানে ভাগ্য প্রসন্ন বললে হবে না, তুমি কিন্তু তোমার কেরিয়ারও খুব প্রসন্ন। তোমার যে জায়গায় বুধ, শনি এবং মঙ্গল বসে আছে, তুমি এখন কি নিয়ে এডুকেশনে কি নিয়ে আছো? আমি মাস কমিউনিকেশন নিয়ে আছি। মাস কমিউনিকেশন নিয়ে আছো তো? তুমি কিন্তু এই নিয়ে অনেক দূর, হ্যাঁ, তুমি এই নিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। ঠিক আছে, অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। তুমি তোমার মায়ের খুব কাছের, খুব প্রিয়, তোমার মার সঙ্গে তোমার সম্পর্ক খুব ভালো, তাই তো? হ্যালো হ্যালো, কি জানতে চাইছো? চন্দ্র এমন একটা জায়গায় মাতৃস্থানে তোমার চন্দ্র বসে আছে, তোমার সঙ্গে মায়ের সম্পর্ক খুব ভালো হবে। ঠিক আছে, একটাই যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে তোমার রাহু এমন একটা জায়গায়, একটু রাহুর যে প্রবলেমটা আছে, একটু রাহুর জন্য একটু যদি তুমি কোনো রকম ভাবে, না না, কোনো কিছু রিলেশন দিকে কোনো সমস্যা নেই, তবে একটু সমস্যা যেটা আছে, শুক্র একা ঘরে বসে আছে, শুক্রকে রাহু দিয়ে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, এই যে প্রবলেমটা আছে, ওই জন্য বলছি রাহুর একটু প্রতিকারের দরকার আছে।
তুমি এটা কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিও, ঠিক আছে? তাহলে তোমার যদি কথা ডিটেইলস কথা বলতে চাও রাত্রি 8টার পরে কথা বলে নিও, ঠিক আছে? ধন্যবাদ। আমরা একটু আলোচনায় ফিরবো। স্যার, আজকে যে অক্ষয় তৃতীয়া, এই যে অক্ষয় তৃতীয়া, এই পবিত্র দিন বা এই পবিত্র তিথি বা শুভক্ষণে আমরা কিভাবে পালন করলে আমরা সেই কৃপা পাবো ঈশ্বরের? দেখো, প্রথম কথা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন একটু শুদ্ধ বসনে শুদ্ধভাবে গঙ্গায় স্নান করে যদি বিষ্ণুর পুজো আর লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী আর গণেশের পুজো করা যায়, সেক্ষেত্রে মানে যে কোনো রকম ভাবে ভালো হয়। তবে তোমাকে আমি একটা কথা বলতে পারি, এই দিন যদি মানে কোনো রকম মানে ধরো সোনা রূপোটাও কিনলে হবে, যদি কিনে রাখা যায় তাহলে এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। তার কারণ হচ্ছে এই যে কুবেরের নাম শুনেছি তো, কুবের তো ধন সম্পদের তো এই কুবেরকে ধন সম্পদের মানে আমাদের যে মানে শিব ঠাকুর আর কি, শিব ভগবান মহাদেব এই কুবেরকে স্বর্গের পুরো দায়িত্ব দিয়েছিল ওই কোষাগারের। ঠিক আছে, এই কোষাগারের দায়িত্ব দিয়েছিল এই দিন। সুতরাং এই দিন যদি কোনো রকম ভাবে সোনা বা রূপো বা কোনো কিছু কেনা হয় তাহলে তার দ্বিগুণ রিটার্ন হবে। এটা কিন্তু কথিত আছে, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে এই দিনই কিন্তু গঙ্গা নদী স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিল। মানে এই দিনটার যদি তাৎপর্য তুমি দেখো, মানে তার মানে এই অক্ষয় তৃতীয়া হচ্ছে এমনই একটা দিন যেই দিনে মানে তুমি যে কাজ করবে সেটাও কিন্তু থেকে যাবে। শুধু তাই নয়, মা অন্নপূর্ণা হিসেবে স্বীকৃতি পেয়েছিল এই দিন। এটা হচ্ছে মানে ওই জন্য বলে এই দিন ওই যে দেখবে গরিব দুঃখকে খাবার বন্টন করা, ঠিক এই যখন মা অন্নপূর্ণা খাবার বন্টন করছে সেই সময় মহাদেব শিব কোনো ভিক্ষুক হিসেবে এসে মানে অন্ন দান করেছিল, ঠিক আছে? সেই পার্বতী কিন্তু এই দিন ওই অন্নপূর্ণা সেজে এসে এই অন্নপূর্ণা হিসেবে কিন্তু খ্যাতি লাভ করেছিল। মানে অবশ্যই মানে এত তাৎপর্যপূর্ণ, এতটাই শুভ যে এই দিন যে কোনো কাজ, এই যে ব্যবসাদাররা যে ব্যবসা করে, নতুন ব্যবসা প্রতিষ্ঠান করে বা কোনো কলকারখানা বলো বলো, দেখবে তুমি এই যে তাদের এই যে খাতা পুজো বা এই পুজো বা এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটা মানে হালখাতা, যে নতুন দিনে নতুন বছরের যে খাতা, সেই এই যে হয়ে থাকে, এটা কিন্তু বিরাট বড় একটা মানে ভীষণ ভাবে একদম খুব মানে খুব তাৎপর্যপূর্ণ দিন, খুব তাৎপর্যপূর্ণ দিন। আমরা জানবো এই বিষয়ে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। আচ্ছা, ওর জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম তারিখ 4 নভেম্বর 2004। 2004 4 নভেম্বর। টাইমিংটা বলতে হবে। টাইম রাত 9:30। রাত্রি 9:30। জন্মস্থান কোথায়? কলকাতা। 4 নভেম্বর। হ্যাঁ, 4 নভেম্বর 2004 রাত্রি 9:30। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? এমনি কোনো পরামর্শ নিয়ে টিভিতে মাঝে সাঝে আমি একটু ফোন করে জানি। আচ্ছা, জিজ্ঞাসা করি। দেখা হয়, অনুষ্ঠান দেখা হয় সোম থেকে বৃহস্পতি 5টা 25 মিনিট। আমি দেখে আমি একটু জিজ্ঞাসা করি ছেলের সম্পর্কে। ভালো লাগে অনুষ্ঠান? ভালো লাগে? বিভিন্ন ভালো লাগে আমার, এইগুলো খুব মানে আগ্রহ, এইসব বিষয় নিয়ে খুব আগ্রহ। দিদিভাই, আপনার ছেলের জন্মবার তো বৃহস্পতিবার। আচ্ছা, আপনার ছেলের রাশি বা লগ্ন হিসেবে জানেন কিছু? আমি বলছি সেটা। আপনার রাশি হচ্ছে কর্কট রাশি, লগ্ন হচ্ছে মিথুন, আর পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে আপনার ছেলের। পুষ্যা। হ্যাঁ, আর আপনার শনি দশায় জন্ম, শনির দশা, ঠিক আছে? এইটা জানার বলি তার একটাই কারণ হচ্ছে, দেখুন, দশা অন্তর্দশা একটা মানুষের ভাগ্যের কিন্তু অনেকটা ইয়ে করে, মানে ওটা নামা কিভাবে হবে না হবে এটা কিন্তু অনেকটা যাচাই করে এই দশা অন্তর্দশা, ঠিক আছে? ওই জন্য আমি দশাটাও বলে দিই। আপনার ছেলের শনির দশায় জন্ম, ঠিক আছে? এবার আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন।
আপনার ছেলের কি এডুকেশন? আমি শুনেছি একটুখানি যেমন আছে আর শুক্র গ্রহতে, এটা কি ঠিক না ভুল জানি না আমি। কি বিষয় জানতে চাইছেন বললেন? কি বিষয় জানবেন? রবি আর শুক্র গ্রহটা আমার তো কি যেমন আছে, এটাই আমি জানতে চাই। রবি আর শুক্র গ্রহ? শুক্র গ্রহ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রবি এবং শুক্র গ্রহ সম্বন্ধে জানতে চাইছেন। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার ছেলে যেটা আছে সেটা দেখছি আপনার রাহু আর কেতুর মধ্যে সমস্তগুলো কিন্তু গ্রহগুলো একই ভেতরে আছে এবং বাইরে বেরিয়ে আছে শুধু বুধ। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার মানে কি বলবো, একটা কালসর্পদোষ থাকার কথা, কিন্তু এটা না থাকলেও মানে বলে আপনাকে ভয় খাওয়ানোর ব্যাপার নেই, কেন হয়তো কোনো রকম অসুবিধে হবে না। ঠিক আছে, এর থেকে আপনি যেটা জানতে চাইছেন যে আপনার শুক্রের যে ডিগ্রি যেটা জানতে চাইছেন, তো শুক্র দেখুন, শুক্র কন্যা রাশিতে বসে আছে 14 ডিগ্রিতে আছে। ঠিক আছে, ওখানেই কিন্তু বৃহস্পতি বসে আছে 14 ডিগ্রি 36 ইয়েতে সেকেন্ডে। ঠিক আছে, সুতরাং ওই দুজন একসঙ্গে আছে। আপনার কিন্তু শুক্র যদি খারাপও থাকে এবং শনি যদি, এবং কন্যা রাশি যেটা কন্যাতে বসে আছে, মানে ওই ঘরটা হচ্ছে বুধের ঘর। ঠিক আছে, বুধ কি করে, পালক মানে যে কোনো ধরনের কথাবার্তা বা বিচার বিবাহ সমস্ত এই জিনিসগুলোকে দেখে। তো সুতরাং বিদ্যার জন্য যেগুলো দরকার, যে যে গ্রহগুলোর প্রয়োজনীয়তা, সেই গ্রহগুলো যেমন ধরুন বুধকে দরকার হয়, শুক্রকে দরকার হয় এবং বৃহস্পতিকে দরকার হয়। সেক্ষেত্রে এই একই জায়গায় কিন্তু শুক্র আর বৃহস্পতি বসে আছে কার ঘরে না, বুধের ঘরে। সুতরাং আপনার ছেলের লেখাপড়ার দিকটা আপনার খুব সেরকম মানে মানে আপনি কিন্তু হেলাফেলা মানে খুব ভালো দিকেই যাবে। ঠিক আছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো সায়েন্স নিয়ে বলছে, সুতরাং লেখাপড়ার দিকটাও কোনো আপনার যেটা ভয়ের ব্যাপার যে শুক্রের যে প্রবলেম আছে, এটা কোনো ব্যাপার নেই কোনো রকম। এতে একটাই যেটা প্রবলেম আছে, যেটা হচ্ছে চন্দ্র আর শনি। চন্দ্র, বুঝতে পেরেছেন, চন্দ্র আর শনি আপনার তৃতীয় ঘরে বসে আছে, একটা 20 যোগ করে বসে আছে। এটাই হচ্ছে আপনার একটু প্রবলেম আছে। ঠিক আছে, এই প্রবলেমটার জন্যই আপনি কোনো জ্যোতিষীকে বা দেখিয়ে নেবেন। আপনার বাড়িটা কোথায় আছে, আপনি থাকেন কোথায়? আমি দমদম প্রাইভেটে। আপনি দমদমে থাকেন, তো সেক্ষেত্রে আমার ব্যারাকপুরে আছে, আপনার শিয়ালদায় আছে। যদি মনে করেন আপনি দেখা করতে পারেন, আর নাইলে আপনি যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে এটা দেখে নিতে পারেন। ওরা একটা 20 যোগ আছে, চন্দ্র শনি একই জায়গায় বসে আছে। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং বুকিং করে চলে আসুন। তার কারণ আপনি শিয়ালদাহও পাবেন, ব্যারাকপুরেও পেয়ে যাচ্ছেন স্যারকে। আপনাদের একটু কষ্ট করে আসতে হবে। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 8100684023। এই নাম্বারটিরও বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনি কথা বলতে পারছেন এবং চেম্বারে আসতে পারছেন এবং 8টার পরে আপনারা কথা বলুন। আমরা একদম প্রায় শেষ প্রান্তে চলে এসেছি স্যার। এই যে অক্ষয় তৃতীয়ার দিন আমরা কিছু কি টিপস বা টোটকা পাবো? হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন সব থেকে ভালো হচ্ছে আপনারা একটা বাড়ির ভেতরে মানে একদম যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারাও অন্ততপক্ষে একটা টবেতে একটা তুলসী গাছ আপনি মানে পুঁতুন, মানে রাখুন, মানে যেভাবে নতুন করে পুঁতুন ওই অক্ষয় তৃতীয়ার দিন। শুদ্ধ বসনে শুদ্ধ কাপড়ে স্নান করে এসে একটা যে কোনো মানে মনস্কামনা করে, বিশেষ করে আপনারা সাধারণত এই অক্ষয় তৃতীয়ার দিন যদি সন্তানের লেখাপড়া বা সন্তানের কর্ম, সন্তানের এইসব নিয়ে যদি কোনো রকম করা যায়, যেহেতু ব্যবসা কর্মস্থল নিয়ে অক্ষয় তৃতীয়ার ব্যাপারটা হয়, সেহেতু এই জিনিসটা করে যদি কোনো একটা তুলসী গাছ আপনি বসাতে পারেন, ঠিক আছে, নতুনভাবে বসিয়ে সেটাকে রাখেন, সেটাকে মানে সুস্থভাবে পরিচালনা করেন, দেখাশোনা করেন, সেটাই হচ্ছে অক্ষয় তৃতীয়ার জন্য খুব ভালো কাজ হবে। মানে যে কোনো মনস্কামনা পূরণের মানে শ্রেষ্ঠতম দিন অক্ষয় তৃতীয়ার দিন। এবং এটা ওই তুলসী গাছ পুঁতে করলে সবথেকে ভালো হয়। এবং গরিবদের আপনি পুঁততে পারেন, এছাড়া গরিব দুস্থদেরও আপনি সেদিনকে দান করতে পারেন, খাওয়াতে পারেন। ভীষণ উপকার, সেটাই কিন্তু স্যার বলে দিলেন। একদম অক্ষয় তৃতীয়াটিকে আপনারা পালন করুন, এই পবিত্র এই শুভক্ষণটিকে আপনারা কাজে লাগান এবং আরো এই বিষয়ে জানার জন্য আপনারা কথা বলুন স্যারের সঙ্গে এবং রাত্রি 8টার পরে আপনারা কথা বলুন এবং বুকিং করতে থাকুন। তার আগে কিন্তু আপনারা বুকিং করে চলে আসুন। কি করলে ভালো হয়, কি করলে আমরা কৃপা পাবো ঈশ্বরের, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যারকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আর সোম থেকে বৃহস্পতি 5টা 25 আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।